হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি বেবি জন এই সিনেমাটা নিয়ে। ডিরেক্টেড বাই কালিস, প্রডিউসড বাই আটলি। তো এখানে মেইন লিড অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পাচ্ছি বরুণ ধাবানকে। এটা বিজয়, থালাপতি বিজয়েরই থেরি সিনেমাটার বলতে পারো অফিসিয়াল রিমেক। তো এখানে মানে বরুণ ধাবানের অপোজিটে আমরা কীর্তি সুরেশকে দেখতে পাচ্ছি তার ওয়াইফের চরিত্রে। ছোটো একটা বাচ্চাও আছে তাদের। দেন নেগেটিভ ক্যারেক্টার আমরা জ্যাকি শ্রফকে দেখতে পাচ্ছি। সাপোর্টিং রোলে রাজপাল যাদব থেকে শুরু করে আরও অনেকে রয়েছেন। তো এক কথা যদি বলতে হয়, প্রচণ্ড এন্টারটেইনিং একটা মুভি বেবি জন, নো ডাউট। এবং যে প্লটটা আমরা থেরি যারা দেখেছে তারা জানে, হ্যাঁ সার্টেন চেঞ্জেস, যেহেতু বলিউডের সিনেমা সেই কারণে হিন্দি অডিয়েন্স বেল্টকে মাথায় রেখে সার্টেন চেঞ্জেস এখানে করা রয়েছে কিছু কিছু। তো ওভারঅল আমার কেমন লাগলো, আমি থেরিকে অন্যদিকে সরিয়ে মানে কোনো কম্প্যারিজনে না গিয়ে কিন্তু এই সিনেমাটা রিভিউ করছি। তো এক কথা যদি বলতে হয়, আমার এখানে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের স্ক্রিন প্রেজেন্স। বরুণ ধাওয়ানের প্রত্যেকটা সিনে বরুণ ধাওয়ান কিন্তু খুব ভালো ফাটিয়ে অভিনয় করেছে। সেটা অ্যাকশন সিনে যেরকম করেছে, সেরকম রোমান্টিক সিনে করেছে। একটা সিন আছে যে মানে কীর্তি সুরেশের বাবা রাজি না বরুণ ধাওয়ানের সাথে, বরুণ ধাওয়ান যেহেতু পুলিশে চাকরি করে বিয়ে দেবে। তো সেখানে বরুণ ধাওয়ান যেভাবে সিনটাকে পারফর্ম করে সত্যি এলিভেট করছিল, মানে দারুণ লাগছিল এক কথায়। দেন পাশাপাশি ইমোশনাল কিছু সিন আছে, সেটা খুব ভালো। ইমোশনাল সিন থেকে মনে পড়লো রাজপাল যাদবের একটা মনোলগ আছে। বরুণ ধাওয়ান জিজ্ঞেস করে যে এই ধরনের কাজ যারা করে তাদের সাথে কী করা উচিত, তার অপোজিটে তার রিপ্লাইয়ে রাজপাল যাদব একটা মনোলগ বলে, অসাধারণ। মানে একজন কমিক ক্যারেক্টার থেকে এইভাবে ইমোশনাল ডায়লগ বলানো এক্সেলেন্ট। রাজপাল যাদব যে কোন লেভেলের অভিনেতা সে দেখে দিয়েছে, সে একটা জাত অভিনেতা। তো বরুণ ধাওয়ানের কথায় চলে আসি, অ্যাকশন সিনগুলোকে যেখানে মানে গল্পটা তো বলাই হয়নি না, সরি গল্পটা একটু বলে দিচ্ছি। থেরি যারা দেখেছো তারা গল্পটা জানো। আমরা দেখতে পাচ্ছি বেবি জন হিসেবে এখানে বরুণ ধাওয়ানকে শুরুতে দেখানো হয়, লম্বা লম্বা চুল, তার ছোটো মেয়ে আছে, মেয়েকে নিয়ে সে একাই থাকে। এবার ঘটনাচক্রে জানাজানি হয় যে বরুণ ধাওয়ান অ্যাকচুয়ালি একজন পুলিশ অফিসার ছিল। তো কেন পুলিশ অফিসারের রোল বাদ দিয়ে সে এখন এইভাবে থাকে, তার পাস্ট লাইফে কী কী ঘটনা ঘটেছিল, কার জন্য ঘটেছিল, পরবর্তীতে বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটা বেবি জন কী করে সেটার এগেনস্টে লড়বে, সেটা নিয়েই মেন গল্প। তো এখানে যে ছোটো বাচ্চাটা ছিল আমার দারুণ লেগেছে। বেশ পাকা পাকা কথা বলছিল, কিন্তু ওটাই বেশ ভালো লাগছিল আর কি। কীর্তি সুরেশ যে কটা সিন পেয়েছে, এত সাবলীল। এছাড়া প্রেজেন্টে ওই মহিলাটার নাম আমি জানি না, ওই অ্যাক্ট্রেসটার যে স্কুল টিচারের রোল করছিল আর কি, তারও কিন্তু স্ক্রিন প্রেজেন্স ঠিকঠাকই ছিল। এবার চলে আসি নেগেটিভ ক্যারেক্টারের জ্যাকি শ্রফ কেমন। আমার মনে হয় জ্যাকি শ্রফকে এখন নেগেটিভ ক্যারেক্টার আরও বেশি করে করা উচিত, কারণ নেগেটিভ ক্যারেক্টারের যে বডি ল্যাঙ্গুয়েজ হয় না, সেটা একটা সিন আছে যেখানে জ্যাকি শ্রফের ছেলে মরে যাচ্ছে, তারপরে মানে ছেলেকে দেখে তার যে এক্সপ্রেশন, মানে আমি হয়ে গেছিলাম। অসাম। এবং নেগেটিভ ক্যারেক্টারে যে আমি আমার জায়গায় ঠিক থাকবো, আমি ঠিক ভুল সেদিকে না, আমি যেটা করছি সেটা ঠিক, কারো কাছে সেটা ভুল কি না আমি সেটা দেখতেই যাবো না, আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। এই যে একটা অ্যাটিটিউড লাস্ট সিন অব্দি জ্যাকি সব ধরে রেখেছিল, সুপার এক কথায়। তো ওভারঅল সব কিছু মিলে গান নাচ সমস্ত কিছু মিলে আর হোলসাম প্যাকেজ। তবে সিনেমাটার কিছু নেগেটিভ দিকও আমার লেগেছে, সেটা হচ্ছে যে আমার কোথাও গিয়ে মনে হয়েছে সিনেমাটা একটু স্ট্রেসড আউট। স্পেশালি ক্লাইম্যাক্স পোর্শনের দিকে যখন আসি তখন সিনেমাটা একটু ঘেটে যায় আর কি। ক্লাইম্যাক্সটা আরও টাইট হওয়া দরকার ছিল। এবং কোথাও গিয়ে তোমার লম্বা চুলে বরুণ ধাওয়ান হঠাৎ করে আবার ছোটো চুল করে নিল, পুলিশের ড্রেস পরে এলো, এই ব্যাপারগুলো একটু খাপছাড়া খাপছাড়া কোথাও গিয়ে ফিল হচ্ছিলো। এই ধরনের সিনেমা অ্যাকচুয়ালি মাস টাইপেরই সিনেমা, শুধু মশলা বললে ভুল বলা হবে, মাস অডিয়েন্সকে মাথায় রেখে বানানো সিনেমা। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো থাকেও, অত লজিক কেউ খুঁজতে যায় না। তবে কালিস ডিরেকশন হিসেবে বেশ ভালোই ডিরেকশন দিয়েছে, এবং বরুণ ধাওয়ানকে নতুনভাবে প্রেজেন্ট করা এটা সত্যি খুব ভালো লাগলো আর কি। বরুণ ধাওয়ানের মধ্যে যে পোটেনশিয়াল আছে, যে একটা দুটো ডায়লগ আছে সে বারবার রিপিট করে, যে মেরে জैसे बहुत आए होंगे पर मैं पहली बार आया हूँ। তো এই যে ডায়লগগুলো দিচ্ছিল বরুণ ধাওয়ান, দারুণ করছিল। কমিক রিলিফ রয়েছে সিনেমাতে। তো সিনেমাটা হোলসম প্যাকেজ, তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখার জন্য। আউট অফ 5 স্টার যদি বলা হয়, আমি 3 স্টার রেটিং, চোখ বন্ধ করে দেবো এই সিনেমাটাকে, কারণ তাহলে আমি এন্টারটেনমেন্ট পেয়েছি এই সিনেমাটার মধ্যে। তো এটাই আর কি তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।